প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ মিজানুর রহমান, চিফ ইন্সট্রাক্টর ইলেকট্রনিক্স, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী। গত ক্লাসে আমি রেডিয়েশন পরিমাপ সম্পর্কে আলোচনা করেছি। আজ আমি ট্রানজিস্টর ও আইসি টেস্ট সম্পর্কে আলোচনা করব। হ্যালো অডিয়েন্স, আমার কথা কি শোনা যাচ্ছে? চলো এবার মূল আলোচনায় যাই। আজকের অধ্যায়ে যে জিনিসগুলো আলোচনা করা হবে, ডিফারেন্ট প্রসিডিউর ফর টেস্টিং সেমিকন্ডাক্টর ডিভাইস, যেমন ট্রানজিস্টর, ফেট, আইসি এক্সেট্রা। এক্সপ্লেন দ্য প্রসেস অফ মেজারিং ফরওয়ার্ড কারেন্ট গেইন অফ এ ট্রানজিস্টর বাই ট্রানজিস্টর টেস্টার। এক্সপ্লেন দ্য প্রসেস অফ মেজারিং লিকেজ কারেন্ট অফ এ ট্রানজিস্টর বাই ট্রানজিস্টর টেস্টার. Describe the procedure of digital and analog IC by IC tester. Semiconductor device testing procedure দুই ধরনের। এটা ইউজিং মাল্টিমিটার, অ্যানালগ আর ডিজিটাল। দুই, ইউজিং সেমিকন্ডাক্টর টেস্টার। ট্রানজিস্টর টেস্টার এর নিচের টেস্টগুলি করা হয়: শর্ট সার্কিট from C to E or base, open circuit from collector to emitter or base, direct measurement of ICBO, direct reading of DC beta gain or measurement HFE. মাল্টিমিটারের সাহায্যে আমরা ট্রানজিস্টর টেস্ট করব। এজন্য প্রথমে মাল্টিমিটারকে ডায়োড টেস্টিং পয়েন্টে সেট করতে হবে। প্রথম ধাপে বেস এবং ইমিটার এর মধ্যে মাল্টিমিটার থেকে ট্রানজিস্টরের বেস বিতে পজিটিভ হুক লাগাতে হবে। ট্রানজিস্টরের ইমিটার ই নেগেটিভ হুক লাগাতে হবে। একটি ভালো এনপিএন ট্রানজিস্টরের জন্য মিটারটি 0.45 ভোল্ট এবং 0.9 ভোল্ট এর মধ্যে একটি ভোল্টেজ ড্রপ দেখাবে। কিন্তু পিএনপি ট্রানজিস্টরের জন্য ওএল অর্থাৎ ওভার লিমিট দেখাবে। এখানে চিত্রে আমরা দেখি বেসে পজিটিভ ভোল্টেজ দেওয়া আছে এবং ইমিটারে নেগেটিভ টার্মিনাল লাগানো আছে। এই ডায়োড সেট করা হয়েছে। এটা এনপিএন ট্রানজিস্টরের জন্য আমাদের রিডিং হলো 0.5 ভোল্ট এবং 9 ভোল্টের মাঝামাঝি একটা ভোল্টেজ দেখাবে। তাহলে এখানে আমরা দেখছি 0.54, এটা ভালো ট্রানজিস্টরের জন্য। আর এটা পিএনপি ট্রানজিস্টরের জন্য এখানে 1 দেখাচ্ছে। কোনো কোনো মিটারে 1 দেখায়, কোনো কোনো মিটারে ওএল দেখাবে। তাহলে আমরা প্রথম টেস্টটা দেখলাম যে একটা ভালো এনপিএন ট্রানজিস্টর অথবা ভালো পিএনপি ট্রানজিস্টর। স্টেপ 2, বেস টু কালেক্টর। তো পজিটিভ লিড বেস বেসে রেখে নেগেটিভ লিড কালেক্টরে ধরতে হবে। ভালো এনপিএন ট্রানজিস্টরের জন্য মিটারটি 0.5 ভোল্ট এবং 0.9 ভোল্টের মধ্যে একটি ভোল্টেজ ড্রপ দেখাবে। কিন্তু পিএনপি ট্রানজিস্টরের জন্য ওএল অর্থাৎ ওভার লিমিট দেখাবে। এখানে আমরা চিত্রে দেখি যে মিটারের পজিটিভ হুক এবং নেগেটিভ লাগানো হয়েছে কালেক্টরে আর পজিটিভ হুক বেসে। তাহলে এই ক্ষেত্রে ভালো এনপিএন ট্রানজিস্টরের জন্য মিটার রিডিং হবে 0.5 ভোল্ট এবং 0.9 ভোল্ট এর মধ্যে। আর পিএনপি ট্রানজিস্টরের জন্য ওএল দেখাবে। এখানে 1 দেখাচ্ছে, কিছু কিছু মিটারে ওএলও দেখায় অথবা 1 দেখায়। স্টেপ 3, ইমিটার টু বেস ভোল্টেজ। অর্থাৎ মাল্টিমিটার থেকে ট্রানজিস্টরের ইমিটারে পজিটিভ হুক লাগাতে হবে, ট্রানজিস্টরের নেগেটিভ হুক বেসে লাগাতে হবে। ভালো এনপিএন ট্রানজিস্টরের জন্য মিটারটি ওএল ওভার লিমিট, কিন্তু ভালো পিএনপি ট্রানজিস্টরের জন্য 0.5 ভোল্ট এবং 0.9 ভোল্টের মধ্যে একটি ভোল্টেজ ড্রপ দেখাবে। চিত্রে আমরা দেখি এক্ষেত্রে পজিটিভ হুক ইমিটারে, নেগেটিভ হুক বেজে। তাহলে এনপিএনের জন্য 1 দেখিয়েছে আর পিএনপির জন্য একটা রিডিং 0.548। স্টেপ 4, কালেক্টর টু বেস। মাল্টিমিটার থেকে ট্রানজিস্টরের কালেক্টরে পজিটিভ হুক এবং ট্রানজিস্টরের নেগেটিভ হুক বেসে লাগাতে হবে।
ভালো এনপিএন ট্রানজিস্টরের জন্য মিটারটি ওএল, কিন্তু পিএনপি ট্রানজিস্টরের জন্য মিটারটি 0.5 ভোল্ট থেকে 0.9 ভোল্টের মধ্যে একটি ভোল্টেজ ড্রপ দেখাবে। চিত্রে আমরা দেখি পজিটিভ কালেক্টরে নেগেটিভ বেসে, পজিটিভ কালেক্টরে নেগেটিভ বেসে। এক্ষেত্রে আমরা দেখি ভালো পিএনপি এর জন্য একটা রিডিং, কিন্তু ভালো এনপিএন এর জন্য ওএল বা 1। স্টেপ 5, মিটারে পজিটিভ লিড কালেক্টরে এবং নেগেটিভ লিড ইমিটারে ধরতে হবে। ভালো এনপিএন অথবা পিএনপি ট্রানজিস্টরের ক্ষেত্রে মিটারটি ওএল অর্থাৎ ওভার লিমিট দেখাবে। আবার লিড উল্টিয়ে অর্থাৎ পজিটিভ ইমিটারে এবং নেগেটিভ কালেক্টর ধরলে পুনরায় ভালো অথবা ভালো পিএনপি অথবা এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে মিটারটি একই রিডিং ওএল দেখাবে। অর্থাৎ এই আমরা পজিটিভ টার্মিনাল যদি কালেক্টর ধরি, নেগেটিভ যদি ইমিটারে ধরি, তাহলে মিটারে কোনো রিডিং দেখাবে না। আবার এটা যদি উল্টে ধরি তাহলেও দেখাবে যদি এটা ভালো হয়। যদি উপরোক্ত ধাপগুলির পরিমাপ বিপরীত হয় তবে এই ট্রানজিস্টরটি খারাপ বলে ধরে নিতে হবে। অর্থাৎ আমরা যে পরিমাপগুলো আলোচনা করলাম তার ভিন্ন যদি হয়ে থাকে তাহলে ধরে নিতে হবে এই ট্রানজিস্টরগুলো খারাপ। এই পথে প্রাপ্ত ফলাফল ট্রানজিস্টর ওপেন অথবা শর্টেড নির্দেশ করে। অর্থাৎ আমরা টেস্ট বা পরীক্ষাটা আলোচনা করলাম, এর মাধ্যমে আমরা হয় ওপেন সার্কিট টেস্ট করতে পারবো অথবা শর্ট সার্কিট টেস্ট করতে পারবো। ট্রানজিস্টর ওপেন আছে অথবা শর্ট আছে। আমরা একটা সহজ একটা সার্কিট দেখেছি ট্রানজিস্টর টেস্টিংয়ের। এখানে একটা এসি সাপ্লাই দেওয়া হয়েছে, এখানে পোর্ট রাখা হয়েছে, ইমিটার, বেস, কালেক্টর, গ্রিন এলইডি, রেড এলইডি। এটা এখন যখন পজিটিভ হাফ সাইকেল দেওয়া, অর্থাৎ তাহলে আমরা এখানে যখন পজিটিভ হাফ সাইকেল দেব, ধরে নিলাম এটা এনপিএন ট্রানজিস্টরের জন্য ইমিটার, বেস এবং কালেক্টর অনুযায়ী একটা ট্রানজিস্টরকে সংযুক্ত করে ফেলেছি। তাহলে এই অবস্থায় যদি আমরা পজিটিভ সাপ্লাই দেই তাহলে এই পজিটিভ সাপ্লাইয়ের বেসে আসবে এবং এর কালেক্টর আসবে। অর্থাৎ বেস ইমিটার হবে ফরওয়ার্ড বায়াস, বেস কালেক্টর হবে রিভার্স বায়াস। এর ফলে আমরা এই যে D2 ফরওয়ার্ড বায়াস পাবে এবং রেড এলইডি জ্বলবে। হ্যাঁ, নেগেটিভ হাফ সাইকেলে রিভার্স বায়াস পাবে, ফলে কোনোটা জ্বলবে না। যেহেতু অল্টারনেটিং আচরণ, এর জন্য কি হবে যে প্রতি পজিটিভ হাফ সাইকেলে লাল বাতিটি জ্বলে থাকবে, এই অবস্থায় সবুজ বাতি জ্বলবে না। তাহলে বুঝতে হবে যে এনপিএন ট্রানজিস্টরটি ভালো আছে। আচ্ছা, যদি ট্রানজিস্টরটি ওপেন স্টেটে থাকে তবে ট্রানজিস্টর অফ থাকবে এবং এলইডির ভিতরে কোনো কারেন্ট প্রবাহিত হবে না এবং জ্বলবে না। আর যদি ট্রানজিস্টর শর্ট সার্কিট থাকে তাহলে ট্রানজিস্টর একটা ক্লোজ সুইচ হিসেবে কাজ করবে এবং উভয় এলইডি জ্বলবে। অর্থাৎ এই ট্রানজিস্টর যেটা সংযুক্ত করা হবে সেটা যদি ওপেন হয় তাহলে কোনো এলইডি জ্বলবে না, কিন্তু যদি শর্ট সার্কিট থাকে তাহলে এটা ক্লোজ সুইচ হিসেবে কাজ করবে, ফলে উভয় এলইডি জ্বলবে। তাহলে ধরে নিতে হবে যে ট্রানজিস্টরটি শর্ট সার্কিট আছে। পিএনপির ক্ষেত্রে আমরা একটু দেখি। পিএনপির ক্ষেত্রে বেস ইমিটার কারেন্ট একই থাকবে। এখানে যে জিনিসটা চিন্তা করার বিষয় সেটা হলো, যখন এখানে আমরা এসি সাপ্লাই দেব, এর নেগেটিভ হাফ সাইকেলে এই ট্রানজিস্টরটা কী হবে, নেগেটিভ হাফ সাইকেল এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, ফলে তখন বেস ইমিটার হবে ফরওয়ার্ড বাস এবং কালেক্টর বেস হবে রিভার্স বাস। এই ক্ষেত্রে গ্রিন এলইডি এবং ডায়োড 1 ফরওয়ার্ড বাস পাবে এবং জ্বলবে, রেড জ্বলবে না। তাহলে এটা একটা ভালো ট্রানজিস্টর। অর্থাৎ নেগেটিভ, যেহেতু এসি সিগন্যাল পর্যায়ক্রমে অন অফ হবে, তার প্রতি নেগেটিভ হাফ সাইকেলে গ্রিন এলইডি জ্বলবে এবং পজিটিভ হাফ সাইকেল কোনো এলইডি জ্বলবে না। এর ফলে আমরা দেখব যে সবসময় গ্রিন এলইডিটা জ্বলে থাকবে। তার মানে পিএনপি ট্রানজিস্টরটা ভালো। এখন যদি ট্রানজিস্টরটা ওপেন স্টেটে থাকে তাহলে কোনো এলইডি জ্বলবে না। আর যদি শর্ট সার্কিট থাকে তাহলে এই এখানে সংযুক্ত ট্রানজিস্টরটি ক্লোজ সার্কিট হিসাবে সুইচ হিসেবে কাজ করবে, ফলে উভয় এলইডি জ্বলবে।
তাহলে আমরা আগের টেস্টে দেখলাম যে টেস্টগুলো করলাম ওগুলোর সাহায্যে আমরা সাধারণত ওপেন সার্কিট এবং শর্ট সার্কিট টেস্ট পাবো, অন্য কোনো যেমন লিকেজ কারেন্টের পরিমাপ বা এই ধরনের কিছু পাওয়া যাবে না। এখন আসি আমরা ফেট অর্থাৎ ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর মাল্টিমিটার সাহায্যে কীভাবে আমরা টেস্ট করব। এখানে কিছু চিত্র দেখানো হচ্ছে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টরের গঠন। এর ড্রেন থাকে, সোর্স থাকে এবং গেট থাকে। হ্যাঁ, তাহলে এই মাল্টিমিটার সাহায্যে আমরা কি করব, এই রেজিস্ট্যান্স পরিমাপ করব। তাহলে যখন সোর্স এবং ড্রেনের মধ্যে রেজিস্ট্যান্স পরিমাপ করা হয় তখন এর মান প্রায় 10 কিলো ওহম হয়। অর্থাৎ আমাদের একটা মাল্টিমিটারের দুটো পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনাল যদি ড্রেন এবং সোর্সের মধ্যে সংযুক্ত করি, বেশি যদি কিছুই সংযুক্ত না করি তাহলে কি হবে, এর একটা রেজিস্ট্যান্স পাওয়া যায় যার মান প্রায় 10 কিলো। তাহলে জানবে যে এটা ঠিক আছে। এখানে আমরা চিত্র দেখি যে ফেটকে ডায়োড হিসাবে টেস্ট করা হয় তখন মাল্টিমিটার ফরওয়ার্ড বায়াসে লো রেজিস্ট্যান্স এবং রিভার্স বায়াসে হাই রেজিস্ট্যান্স। অর্থাৎ আমরা যে ফেটে যে জিনিসটা দেখি একটা পি একটা এন জাংশন কাজ করে। অর্থাৎ এই গেটে যদি আমি প্লাস দেই, ড্রেনে যদি আমরা নেগেটিভ দেই, তাহলে এটা ফরওয়ার্ড বায়াস পাবে এবং লো রেজিস্ট্যান্স শো করবে, যেটা আমরা এই চিত্রে দেখিয়েছি যে গেটে প্লাস এবং গেটে প্লাস, ড্রেন সোর্সে নেগেটিভ, তার মানে লো রেজিস্ট্যান্স, এখানে জিরো ইন্ডিকেট করা হয়েছে। হ্যাঁ, এখন যদি উভয় পোলারিটি চেঞ্জ করে দেওয়া হয়, অর্থাৎ গেটকে নেগেটিভ, ড্রেন বা সোর্সকে পজিটিভ যদি লাগানো হয়, তাহলে মিটার এই ক্ষেত্রে কী হবে, রিভার্স বায়াস পাবে এবং হাই রেজিস্ট্যান্স শো করবে। হ্যাঁ, তাহলে এখন আমরা দেখলাম যদি ফরওয়ার্ড বায়াস দেওয়ার পর অর্থাৎ গেটে পি চ্যানেল, এটা এন চ্যানেলের জন্য গেটে যদি প্লাস, ড্রেনে যদি নেগেটিভ দেওয়া হয় তাহলে এটা ফরওয়ার্ড বায়াস পাবে, সেই মুহূর্তে লো রেজিস্ট্যান্স শো করবে। যদি রিভার্স বায়াস দেওয়া হয় হাই রেজিস্ট্যান্স শো করবে। এখন যদি আমাদের উভয় ক্ষেত্রে যদি হাই অথবা উভয় ক্ষেত্রে যদি লো রেজিস্ট্যান্স দেখায় তাহলে ধরে নিতে হবে যে ট্রানজিস্টরে অর্থাৎ ফেটটি ফল্টি। অর্থাৎ যখন উভয় ক্ষেত্রে হাই দেখাবে সেটা ওপেন সার্কিট ফল্ট, আর যখন উভয় ক্ষেত্রে লো রেজিস্ট্যান্স শো করবে তখন ফেটটি একটি শর্ট সার্কিট ফল্ট। মসফেট টেস্টিং, হাউ টু চেক এন চ্যানেল মসফেট। তাহলে এন চ্যানেল মসফেটকে আমরা কিভাবে চেক করব ডিজিটাল মাল্টিমিটারের সাথে। সেট ডিএমএম টু ডায়োড রেঞ্জ, অর্থাৎ ডিজিটাল মাল্টিমিটারকে ডায়োড রেঞ্জে সেট করতে হবে। কিপ দ্য মসফেট অন এ ড্রাই উডেন টেবিল অন ইটস মেটাল ট্যাপ উইথ প্রিন্টেড সাইড ফেসিং ইউ অ্যান্ড লিড পয়েন্টস টুয়ার্ডস ইউ। অর্থাৎ পিনগুলো যদি নিচের দিকে এবং মেটালটাকে যদি নিচে এবং লেখা অংশ আমার দিকে রাখি। উইথ এ স্ক্রুড্রাইভার অর মিটার প্রুফ শর্ট দ্য গেট অ্যান্ড ড্রেন পিন অফ মসফেট। দিস উইল ইনিশিয়ালি কেপ দ্য ইন্টারনাল ক্যাপাসিটেন্স অফ দি ডিভাইস কমপ্লিটলি ডিসচার্জ। অর্থাৎ যদি আমরা ড্রেন এবং গেটের মধ্যে একটা স্ক্রুড্রাইভার দিয়ে শর্ট সার্কিট করে দিই তাহলে এর ভিতরে যে স্টোরেজ চার্জ সেটা ডিসচার্জ হয়ে যাবে। Now touch the meter black probe to source and red probe to drain of the device. You should an open circuit indicate on the meter. অর্থাৎ আমরা দেখব যে মিটারে কোনো রিডিং দেখাচ্ছে না, হাই রিডিং দেখাচ্ছে। Now keeping the black probe touch to source, lift the red probe, drain and touch it to gate of the MOSFET momentarily and bring it back to ড্রেন অফ দি মসফেট। অর্থাৎ যদি আমরা পজিটিভ টার্মিনালটাকে যদি তুলে গেটে টাচ করে আবার যদি আমরা সোর্সের সাথে লাগাই তাহলে দিস টাইম মিটার উইল শো কন্টিনিউটি, তখন দেখা যায় মিটারটা একটা শর্ট সার্কিট বা কন্টিনিউটি দেখাবে। দিস রেজাল্ট ফ্রম 0.5 to 7 কনফার্ম দ্যাট মসফেট ইজ ওকে। রিপিট দিস প্রসিডিউর মেনি টাইমস ফর প্রপার confirmation. For repeating above procedure each time you will need to reset the MOSFET by shorting the gate and drain lead using meter probe as explained earlier. অর্থাৎ আমরা যা আলোচনা করলাম কিভাবে গেট এবং ড্রেন শর্ট করে ডিসচার্জ করে নিতে হয়, এভাবে রিসেট করে নিতে হবে।
How to check P channel MOSFET? P channel, the testing step will be as per Act 1, 2, 3, 4 and 5, but the polarities of meter will change. Here, how to do it? Set the DMM to diode range. Fix the MOSFET on a dry wooden table on its metal table with the printed side facing you and lead pointed towards you. With any conductor or meter probe, short the gate and drain points of P MOSFET. This will be initially enable the internal capacitance of the device to discharge, which is essential for testing process. Now touch meter read probe to source and black probe to drain of device. You will find open circuit repeat on the meter. তাহলে এক্ষেত্রে আমরা যখন দেখব যে ড্রেন আর সোর্সের মধ্যে যদি আমরা মিটারের পজিটিভ নেগেটিভ টার্মিনাল ধরি তাহলে দেখা যাবে এখানে মিটারটি ওপেন সার্কিট দেখাবে। এখানে আমরা ই অনলি মসফেটটাই আলোচনা করেছি। নেক্সট, উইদাউট মুভিং এলইডি red leaf from source, remove the black probe from drain and touch it to get of the MOSFET for a second and bring it back to drain the MOSFET. This time the meter will show a continuity or a low value of the meter. This will confirm your MOSFET is alright, and without any problem any other form of reading will indicate a faulty MOSFET. আমরা একটা সিম্পল সার্কিট এখানে দেখিয়েছি এন মসফেটের জন্য, যে গেট ড্রেন সোর্স দেখিয়েছি। এখানে 1 কিলো ওহম একটা এলইডি, হ্যাঁ যেহেতু ব্যাটারি পজিটিভ, এলইডির পজিটিভ প্রান্তে। এখন এই অবস্থায় যদি আমরা সুইচটাকে চাপ দিই তাহলে এই এলইডিটা জ্বলবে, সুইচ ছাড়িয়ে দিলেই নিভে যাবে। তার মানে তখন বুঝতে হবে যে এই মসফেটটা ভালো, অন্যথায় খারাপ। তাহলে এক্ষেত্রে আমরা একটু দেখি পি চ্যানেলের জন্য একই সার্কিট, শুধু ব্যাটারির পোলারিটি এবং এলইডির পোলারিটিটা ভিন্ন। তাহলে এক্ষেত্রে একই, যে সুইচটাকে প্রেস করলে এলইডিটা জ্বলবে, তাহলে বোঝা যায় হ্যাঁ ঠিক আছে। আর যদি না জ্বলে প্রেস করার পর আবার সাইডে না দেবে তাহলে বুঝতে হবে যে এটা খারাপ। মেজারিং ফরওয়ার্ড কারেন্ট গেইন অফ এ ট্রানজিস্টর। ট্রানজিস্টরের কমন ইমিটার কনফিগারেশন ডিসি ইনপুট সিগনালে কালেক্টর কারেন্ট এবং বেস কারেন্টের অনুপাতকে আমরা কারেন্ট গেইন বা ফরওয়ার্ড কারেন্ট গেইন বলি। একে আমরা বিটা অথবা এইচএফই দ্বারা প্রকাশ করি, অর্থাৎ বিটা ইকুয়াল টু আইসি ভাগ আইবি। চিত্রে আমরা ফরওয়ার্ড কারেন্ট গেইন পরিমাপের একটা সিম্পল চিত্র দেখিয়েছি, কমন ইমিটার সার্কিট। এক্ষেত্রে আমরা এই R1কে অ্যাডজাস্ট করব করি, এই যে ভোল্ট মিটার রিডিং এটাকে আমরা কি করব 0 করব। যখন 0 হবে তখন আমরা মিটার রিডিং এবং এ মিটার রিডিংটাকে রেকর্ড করব, করার পর এই ফর্মুলা অর্থাৎ বিটা ইকুয়াল টু আইসি ভাগ আইবি দ্বারা আমরা বিটার মানটা নির্ণয় করব। একটা সিম্পল ট্রানজিস্টর টেস্টার সার্কিট এখানে দেখিয়েছি, যে এটা মূলত দুটো কারেন্ট সোর্স আছে। একটা কারেন্ট সোর্স তৈরি করছে Q1 যেটা পিএনপি ট্রানজিস্টরের মাধ্যমে, এবং এই কারেন্টের মান এই ভোল্টেজ এবং এই ভোল্টেজ এবং এর ড্রপ ভোল্টেজ আর এই যে রেজিস্ট্যান্স আছে তার মানের উপর নির্ভর করবে করে এখানকার কনস্ট্যান্ট কারেন্ট হবে, যেটা এর ভিতর দিয়ে আসে এর বেসে আসবে। অনুরূপভাবে Q2 আরেকটা ট্রানজিস্টর যেটা এনপিএন ট্রানজিস্টর, এটাও একটা কনস্ট্যান্ট কারেন্ট সোর্স, যার আমরা ভোল্টেজের মান, এই ভোল্টেজের মান এবং এই রেজিস্ট্যান্সের মানের উপর ভিত্তি করে এই কারেন্টের মানটা নির্ধারণ করবে। এই মানটা কীভাবে কালেক্টর সার্কিট দিয়ে এ বেসে আসবে। হ্যাঁ, যেটা আমরা বললাম যে এই কনস্ট্যান্ট কারেন্টের মানটা নির্ভর করবে VD1, অর্থাৎ এখানে যে ডার্ট লাগানো সেটা বিয়োগ 0.6, অর্থাৎ এর যে জাংশন পটেনশিয়াল সেটা, এবং R1 R2 এর মধ্যে। আর এই পটকে আমরা সমন্বয় করে
এটাকে এমনভাবে অ্যাডজাস্ট করা হয় যেন এর কারেন্ট 10 অ্যাম্পিয়ার হয়, এর কনস্ট্যান্ট কারেন্টটা 10 মাইক্রো অ্যাম্পিয়ার হয়। অনুরূপভাবে Q2 কারেন্ট আমরা যেটা বললাম যে V2 বিয়োগ অর্থাৎ এই যে ভোল্টেজ বিয়োগ এর জাংশন ভোল্টেজ ভাগ এই R3 এবং R5, এই R5কে নিয়ন্ত্রণ করে এই কারেন্টের মানটাকে আমরা 10 মাইক্রো অ্যাম্পিয়ারে স্থির করে রাখি। এখন এই যে ট্রানজিস্টর যে কনস্ট্যান্ট কারেন্ট আসলো এই বেসে এখানে যে এনপিএন ট্রানজিস্টর লাগানো হবে, তাহলে এর বেসে যে কারেন্ট হবে এর কালেক্টর কারেন্টটা এর যে HFE বা গেন এর গুণ হয়ে এই রিডিং আসবে, অর্থাৎ এই মিটারের রিডিংটা পাওয়া যাবে এর বেস কারেন্ট গুণন HFE। অনুরূপভাবে এখানে যে কারেন্টটা আসবে সেটা আবার এটার HFE দ্বারা গুণ হয়ে এখানে মাল্টিপ্লাই ফ্যাক্টর হয়ে এখানে পাওয়া যায়। অর্থাৎ এখন এই মিটারটাকে যদি আমরা HFE এর এককে ক্যালিব্রেশন করি তাহলে মিটার থেকে সরাসরি আমরা HFE-র মান পাব। লিকেজ কারেন্ট মেজারমেন্ট, ট্রানজিস্টরের ইমিটার যখন ওপেন থাকে তখন কালেক্টর ও বেসের মধ্যে যে রিভার্স কারেন্ট প্রবাহিত হয় ট্রানজিস্টরের লিকেজ কারেন্ট বলা হয় একে ICBU বা ICU দ্বারা প্রকাশ করা হয়। আবার ট্রানজিস্টরের বেস যখন ওপেন থাকে তখন কালেক্টর এবং ইমিটারের মধ্যে যে রিভার্স কারেন্ট প্রবাহিত হয় তাকে আমরা ট্রানজিস্টরের লিকেজ কারেন্ট বলি, একে ICEO দ্বারা প্রকাশ করি। এই লিকেজ কারেন্ট তাপমাত্রা এবং ট্রানজিস্টর পদার্থের রেজিস্টিভিটির উপর নির্ভর করে। অতিরিক্ত লিকেজ কারেন্টের জন্য ট্রানজিস্টর অতিরিক্ত গরম হয় এবং ট্রানজিস্টর নষ্ট হয়ে যায়। তাহলে অতিরিক্ত লিকেজ কারেন্ট নষ্ট ট্রানজিস্টর নির্দেশ করে, অর্থাৎ লিকেজ কারেন্ট অল্প হলে বা বেশি হলে ট্রানজিস্টর গরম হবে, গরম হলে লিকেজ আবার বেশি হবে, এইভাবে একসময় ট্রানজিস্টর থার্মাল রানওয়েতে চলে যাবে এবং ট্রানজিস্টর নষ্ট হয়ে যায়। এই জন্য আমরা প্রাথমিক যে লিকেজ কারেন্ট সেটা যাতে কম থাকে সেই ট্রানজিস্টরগুলোকে আমরা ব্যবহার করব। চিত্রে একটা টেস্টার অর্থাৎ লিকেজ কারেন্ট পরিমাপের একটা সহজ সার্কিট দেখানো হয়েছে। এর ইমিটার কি আছে, ওপেন আছে, বেসে একটা মিটার লাগানো হয়েছে। তাহলে এই অবস্থায় আমরা কালেক্টর এবং বেসের মধ্যে যে রিভার্স কারেন্ট অর্থাৎ ICBU যাবে সেটা এই মিটারে পাওয়া যাবে। তবে এই মিটারটাকে অবশ্যই মাইক্রো অ্যাম্পিয়ার এককে পরিমাপ করতে হবে, তাহলে এই লিকেজ কারেন্ট আমরা পেয়ে যাব। অনুরূপভাবে যে আরেকটা সার্কিট দেখানো হয়েছে যেখানে বেসকে ওপেন রাখা হয়েছে, তাহলে কালেক্টর আর ইমিটারের মধ্যে যে লিকেজ কারেন্ট সেটা এখানে পরিমাপ করা হবে। তাহলে এক্ষেত্রেও মিটারটা অবশ্যই মাইক্রো অ্যাম্পিয়ার এককে দাগাঙ্কিত থাকতে হবে বা রেকর্ড করতে হবে। তবে ICU এর মান ICBU থেকে অনেক বেশি হয়। তাহলে আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করলাম বিভিন্ন সার্কিট, কিন্তু বর্তমানে খুব সহজ ট্রানজিস্টর বা সেমিকন্ডাক্টর টেস্টার এরকম সার্কিট পাওয়া যায়। এক্ষেত্রে শুধুমাত্র আমরা সেটিংটা ঠিক করে নেব এবং টার্মিনালে ইন্ডিকেটর টার্মিনাল অনুযায়ী ট্রানজিস্টর বা ডায়োড বা যে কোনো সেমিকন্ডাক্টরের সঠিক পোলারিটি সংযুক্ত করলেই সেই সেটিং অনুযায়ী আমরা অটোমেটিক রিডিং পেয়ে যাব যে এটা ভালো অথবা খারাপ। এবার আসি আমরা আইসি আমরা বুঝি যে একটা ছোট্ট সার্কিট যেখানে অনেকগুলো কম্পোনেন্ট অথবা সার্কিট একটা চিপের মধ্যে বসানো থাকে। তাহলে যে ডিভাইসের মাধ্যমে আমরা আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট ভালো বা খারাপ পরীক্ষা করা হয় তাকে আমরা আইসি টেস্টার বলি। আইসি টেস্টার বা ইন্টিগ্রেটেড সার্কিট টেস্টার কোনো সার্কিটে ব্যবহার করার আগে আইসি এর অবস্থা পরীক্ষা করতে ব্যবহৃত হয়। এটি কার্যত বিভিন্ন আইসির পরীক্ষা করে এবং সেই অনুযায়ী পাস বা ফেল প্রদর্শন করে। অর্থাৎ আইসি টেস্টারে যে জিনিসটা হয় যে একটা আইসি ভালো না খারাপ ব্যবহার করার আগে আমরা টেস্ট করব, টেস্ট করতে যাই প্রসেস করলে যে রেজাল্ট এটা দেয় যে ভালো আইসি হলে পাস আর খারাপ আইসি হলে ফেল। তাহলে আইসি বোর্ডে রাখার পরে পরীক্ষার যে কারণগুলো অর্থাৎ কী পরীক্ষা করব, কারণগুলো কী কী? টু ভেরিফাই দ্য প্রপার চিপ ওরিয়েন্টেশন, টু ভেরিফাই ইটস কারেক্ট ডিভাইস, ভেরিফাই বেসিক অপারেশন অফ বোর্ড প্রোগ্রাম অ্যান্ড ভেরিফাই ইন সিস্টেম প্রোগ্রামেবল ডিভাইস কন্টেন্ট। আইসি টেস্টার দুই ধরনের হতে পারে, একটা অ্যানালগ একটা ডিজিটাল আইসি টেস্টার। তাহলে এখানে আমরা একটা
অনেক আইসি টেস্টার আছে, তার মধ্যে আমরা একটা আইসি টেস্টার নিয়েছি যে সহজ, এটা সিম্পল একটা ফ্রন্ট ভিউ। এখানেও দেখা যাচ্ছে এলো কিবোর্ড, এলো ডিসপ্লে, এ হলো আমাদের জিপ সকেট। হ্যাঁ, যেখানে আমরা আইসি লক করে রাখতে পারি, আবার ইচ্ছা অনুযায়ী খুলে নিতে পারি। তাহলে যে আইসিটা টেস্ট করব সেই জিপ সকেটে আমরা সেট করব। তাহলে এই ফ্রন্ট প্যানেলে সাধারণত যে জিনিসগুলো আছে সেটা হলো 16 কিবোর্ড, অর্থাৎ 16টা কির জন্য একটা কিবোর্ড। হ্যাঁ, 6-7 সেগমেন্ট ডিসপ্লে, অর্থাৎ এখানে ডিসপ্লেটা 6 ডিজিট ডিসপ্লে করতে পারবে, এবং 40 পিন জিপ, অর্থাৎ এখানে 40 পিনের একটা জিপ সকেট আছে। অপারেটিং প্রিন্সিপাল, অর্থাৎ আমরা আইসি টেস্টারে মূল কিভাবে কাজ করে সেই জিনিসটা আমরা দেখি। যে আইসি টেস্টারে সুইচ অন করলে হ্যালো মেসেজ ডিসপ্লে, অর্থাৎ আইসি টেস্টার যখন আমরা অন করবো যেটা সঠিক থাকে তাহলে হ্যালো মেসেজ আসবে। তাহলে ডিজিটাল আইসি টেস্টার ব্যবহার করে আইসি টেস্ট কীভাবে করব? প্রথমে আইসি জিপ সকেটে প্রবেশ করাতে, অর্থাৎ যে জিপ সকেট দেখলাম সেখানে আইসিটা প্রবেশ করে, তারপর আইসি নাম্বারটা দিতে হবে, তারপর এন্টার কি চাপতে হবে। চাপলেই তাহলে এটা ভ্যালিড নাম্বারের জন্য ডিসপ্লে কি করবে, ফর গুড আইসি পাস, আর ফর ব্যাড আইসি ফেল, ফর ব্যাড আইসি ফেল। ইফ the given IC number is not available in the test library, then error message is displayed followed by a hello message। অর্থাৎ যদি যে আইসি নাম্বারটা দিয়েছি সেটা যদি টেস্টিং লাইব্রেরিতে যদি স্টোর না থাকে বা টেস্ট করার ক্ষমতা না থাকে তাহলে সে বলে দিবে যে এরর। ফাংশনাল অফার, অর্থাৎ একটা আই টেস্টারে বেশ কিছু ফাংশনাল জিনিস থাকে, পয়েন্ট বা কি থাকে, সেগুলোর সাথে আমরা কি দেবো, দ্য কমান্ড ইনপুট কি অফার দ্য ফলোয়িং ফাংশন। একটা লুপ টেস্ট ফাংশন থাকে, পিন টেস্ট, অটো ফাইন্ড, অ্যালগরিদম চেক, ক্লিয়ার। লুপ টেস্টে আমরা কি দেখি, কন্টিনিউয়াস অপারেশন যেটা ব্যবহার করা হয়, প্রথমে আইসি নাম্বারটা দেওয়া হয়, তারপর লুপ টেস্টে প্রেস করা হয়, প্রেস করলেই সে ওয়েট করবে, ভালো হলে কিছু রেজাল্ট দেবে, ওয়েট করবে, খারাপ হলে ফেল দেখাবে। এইভাবে আমরা কন্টিনিউ দিতেই থাকবো। হ্যাঁ, এবং এটাকে শেষ করার জন্য আমরা কী করব, যে দিস ফাংশন ওপেন লিভার দ্য সকেট, অর্থাৎ আইসিতে তুলে নেব। পিন টেস্ট কীভাবে করব, পিন টেস্টের জন্য আমরা 1 থেকে 39 নম্বর পিনগুলো পরীক্ষা করা হয়। তাহলে এক্ষেত্রে আমরা টেস্ট চেক যে করে, চেক ফর হাই, চেক ফর লো, চেক ফর হাই লো, ফর লো অ্যান্ড হাই। তাহলে এখানে পিনগুলোকে কয়েকটা গ্রুপে ভাগ করা হয়। গ্রুপ 1 1 থেকে 8 নম্বর পিন, গ্রুপ 2 9 থেকে 15, গ্রুপ 3 16 থেকে 23, গ্রুপ 4 24 থেকে 31, গ্রুপ 5 32 থেকে 39। এখন আমরা পিন টেস্ট চাপ দেব, দিলে মেসেজটা আসবে। আসার পর আমরা 1 যদি চাপ দিই তাহলে 1 থেকে 8 নম্বর পিন চেক করে দেখবে ঠিক আছে কি। 2 চাপ দিলে 9 থেকে 15, 3 চাপ দিলে 16 থেকে 23, 4 চাপ দিলে 24 থেকে 31, 5 চাপ দিলে 32 থেকে 39। হ্যাঁ, অটো ফাইন্ডের সাহায্যে আমরা দেখব যে কমান্ড কি এর অংশ হিসেবে অটো সন্ধান আইসি এর নম্বর সমতুল্য করতে বা সুবিধাটি নিচে আইসিগুলোর জন্য অ্যাভেলেবল। আমরা অটোতে চাপ দিলে যে হ্যাঁ 7 সেগমেন্টে পি দেখাবে, তারপর সেই নাম্বারটা, অর্থাৎ যে আইসি নাম্বারটা আমরা দেব সেটা ফুল কত পিনের আইসি সেটা দিতে হবে। দেওয়ার পর নাম্বারটা সঠিক থাকে, হ্যাঁ আইসিটা সঠিক আছে, আর যদি খারাপ থাকে তাহলে এরর মেসেজ আসবে। Algorithm check. This function is provided in IC tester to find the equivalent device which has same algorithm. Follow step process the function. Enter the device number, অর্থাৎ আমরা একটা ডিভাইস নাম্বার দিলাম, দেওয়ার পর আমরা কি করব, অ্যালগরিদম কিতে চাপ দেবো, দিলে অ্যালগরিদম অনুযায়ী টেস্ট করে দেয় হ্যাঁ এই অ্যালগরিদম অনুযায়ী এই নাম্বারটা, অর্থাৎ এর সমতুল্য আইসি 40 174। আর যদি কোনো অ্যাভেলেবল না থাকে তাহলে দেখবেন ইফ নো অ্যাভেলেবল then the 7 segment prompt as follows, clear। অর্থাৎ আমরা যখন টেস্ট করে কমপ্লিট করে this function clear the current display as soon as clear key is pressed, the 7 segment will as follow 000। তাহলে আমরা মোটামুটি আলোচনা করে দেখলাম টেস্ট কিভাবে করতে হয়। এখনো কিছু বাড়ির কাজ তোমরা লিখে নাও। 1 নম্বর সেমিকন্ডাক্টর ডিভাইস টেস্টার কি, ট্রানজিস্টরের কি টেস্ট করা হয়,
মাল্টিমিটারের সাহায্যে ট্রানজিস্টর ওপেন ও শর্ট সার্কিট টেস্ট পদ্ধতি বর্ণনা করো। ট্রানজিস্টর টেস্টারের সাহায্যে ট্রানজিস্টরের ফরওয়ার্ড কারেন্ট গেন পরিমাপ পদ্ধতি বর্ণনা করো। লিকেজ কারেন্ট কি? ডিজিটাল আইসি টেস্টার দিয়ে আইসি টেস্ট পদ্ধতি বর্ণনা করো। নেক্সট ক্লাস 1 চ্যাপ্টার 1 আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক কনসেপ্ট অফ মেজারমেন্ট। সরাসরি ক্লাস দেখার জন্য লিঙ্ক www.facebook.com/skills.gov.bd। ক্লাসসমূহ পুনরায় দেখতে ভিজিট করুন জাতীয় দক্ষতা বাতায়নে কারিগরি শিক্ষা অধিদপ্তর পেজ www.skills.gov.bd/dt। ধন্যবাদ।